ষষ্ঠ শ্রেণীর ইংরেজি অষ্টম অধ্যায় যে প্রশ্নগুলো আছে ৬৫ পেজে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। শুধু প্রশ্ন না, নিচে যে ছকটা আছে ছকটা তোমাদেরকে পূরণ করে দেখিয়ে দেব। এটা হচ্ছে ৬৫ পেজে। রিড মানে পড়া, দি মানে টিটা খানাখানি, টেক্সট মানে পাঠ্য, এগেন মানে আবার। রিড দ্য টেক্সট এগেন, পাঠ্যটি আবার পড়ো। অ্যান্ড এবং আক্স জিজ্ঞাসা করো, অ্যান্ড এবং আনসার উত্তর দাও। আস্ক অ্যান্ড আনসার প্রশ্নগুলোর উত্তর দাও, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার, দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড আস্ক দ্য আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, নিচের পাঠ্যটি আবার পড়ো এবং জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে টোটাল কোশ্চেন দেওয়া আছে 5, 1 থেকে 5 পর্যন্ত। 5টা কোশ্চেনে অ্যান্সার দেবো, অর্থ সহ সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল, বঙ্গবন্ধুর ড্রিম, ড্রিম মানে স্বপ্ন। হোয়াট ওয়াজ বঙ্গবন্ধুর ড্রিম, বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিল। 2 নাম্বার হোয়াই কেন, ডু মানে করা, পিপল মানে লোকজন, কল মানে ডাকা, হিম মানে থাকে। হোয়াই ডু পিপল কল হিম, কেন লোকজন তাকে ডাকে। দি মানে টিটা খানাখানি, ফাদার মানে বাবা, অফ মানে রয়ের মধ্যে, দি মানে টিটা খানি, ন্যাশন মানে জাতি। দেখেন ফাদার অর্থ জনক অর্থে ব্যবহার হয়েছে। হোয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন, কেন তাকে জাতির জনক বলে ডাকা হয়। নাম্বার 3 হাউ কত, কেমন, কিভাবে। ডু করা, ইউ মানে তুমি, নো মানে জানা। হাউ ডু ইউ নো তুমি কিভাবে জানো। হি মানে সে, ওয়াজ মানে ছিল, খাউরেজিয়াস মানে সাহসী। হি ওয়াজ খাউরেজিয়াস, সে সাহসী ছিল। হাউ ডু ইউ নো হি ওয়াজ খাউরেজিয়াস, তুমি কিভাবে জানো সে সাহসী ছিল। নাম্বার 4 হোয়াট কি, ওয়াজ ছিল, হিজ মানে তার, ফেভারিট মানে প্রিয়, স্পোর্ট মানে খেলাধুলা। হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্ট, তার প্রিয় খেলা কি ছিল। নাম্বার 5 হোয়াই কেন, ডিড মানে করা, হি মানে সে বা তিনি, রিড মানে পড়া, নিউজ পেপার্স মানে খবরের কাগজ বা সংবাদপত্র। হোয়াই ডিড হি রিড নিউজ পেপার, কেন সে সংবাদপত্র বা খবরের কাগজ পড়তো। তো আমরা 5টি কোশ্চেনে অ্যান্সার করব। 1 নাম্বার, নাম্বার 1 হোয়াট ওয়াজ বঙ্গবন্ধু's ড্রিম, বঙ্গবন্ধু's ড্রিম ওয়াজ টু মেক বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট। এখানে বঙ্গবন্ধু's ড্রিম মানে স্বপ্ন, ওয়াজ মানে ছিল, টু মানে দিকে বা প্রতি, মেক মানে তৈরি করতে, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন। এটার মিনিংটা হচ্ছে বঙ্গবন্ধু's ড্রিম ওয়াজ টু মেক বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে স্বাধীন করা। নাম্বার 2 হোয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন, কেন লোকজন তাকে জাতির জনক বলে ডাকত। পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন বিকজ হি স্যাক্রিফাইসড এভরি বিট অফ হিমসেলফ অ্যান্ড লিড বাংলাদেশ টু অ্যাচিভ ইটস ইন্ডিপেন্ডেন্স। পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন, লোকজন তাকে জাতির জনক বলে ডাকত, বিকজ হি স্যাক্রিফাইস এভরি বিট অফ হিমসেলফ, কারণ সে নিজেকে উৎসর্গ করে দিয়েছিল, অ্যান্ড লিড বাংলাদেশ টু অ্যাচিভ ইটস ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করতে। নাম্বার 3 হাউ ডু ইউ নো হি ওয়াজ খাউরেজাস, তুমি কিভাবে জানো সে সাহসী ছিল। হি ওয়াজ নেভার অ্যাফ্রেড অব স্পিকিং এগেনস্ট ইনজাস্টিস, ইভেন ওয়ান্স দ্য চিফ মিনিস্টার অব দ্য আনডিভাইডেড বেঙ্গল, শেরে বাংলা একে ফজলুল হক ভিজিটেড দ্য জু, দেন মুজিব along with his friends came forward with their demands to repair the school hostel roof. That's how I know he was courageous. এটা আমরা মিনিং করে দেখি। হি ওয়াজ নেভার অ্যাফ্রেড অফ স্পিকিং এগেনস্ট ইনজাস্টিস, সে অবিচারের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত না। ইভেন ওয়ান্স দ্য চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল, এমনকি একদা প্রধানমন্ত্রী বাংলাকে অবিভক্ত করে। শেরে বাংলা একে ফজলুল হক ভিজিটেড দ্য স্কুল, শেরে একে ফজলুল হক স্কুলটি পরিদর্শন করতে গিয়েছিল। দেন মুজিব অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস কাম ফরওয়ার্ড উইথ দেয়ার ডিমান্ডস, মুজিব বরাবর তার বন্ধু বান্ধবদের সাথে স্কুল হোস্টেলের ছাদটাকে মেরামত করা। দ্যাটস হাউ আই নো, হ্যাঁ সেটা আমি জানি কিভাবে, হি ওয়াজ খাউরেজাস, সে সাহসী ছিল। নাম্বার 4 হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্ট, তার সবচেয়ে প্রিয় খেলা কী ছিল। হিজ ফেভারিট স্পোর্ট ওয়াজ ফুটবল, তার প্রিয় খেলা ছিল ফুটবল। নাম্বার 5 হোয়াই ডিড হি রিড নিউজ পেপার, কেন সে খবরের কাগজ পড়ত। হি রিড নিউজ পেপার টু গেদার নলেজ, সে খবরের কাগজ পড়ত জ্ঞান অর্জনের জন্য। এখানে যে ছকটা দেখতে পাচ্ছ এটা তোমাদের পূরণ করা লাগবে, বাট এখানে আছে কোয়ালিটিস, তার যে গুণগুলো ছিল সেটা, আর এখানে সে গুণগুলোকে ডিসক্রাইব করতে হবে বা ডিসক্রিপশন বর্ণনা করতে হবে।
তো ড্রিমার মানে স্বপ্নদ্রষ্টা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো সেটা বলেছে হি মানে সে, ওয়াজ মানে ছিল, মানে একটি ড্রিমার মানে স্বপ্নদ্রষ্টা। বিকজ কারণ, হি মানে সে, হ্যাড মানে ছিল, মানে একটি ড্রিম মানে স্বপ্ন, ড্যাট মানে যে, অন মানে একদিন, ডে মানে দিন, বাংলাদেশ উড বি হবে, মানে একটি ফ্রি মুক্ত অ্যান্ড এবং পিসফুল শান্তিপূর্ণ খাঁটি দেশ। হি ওয়াজ এ ড্রিমার, সে একজন স্বপ্নদ্রষ্টা ছিল। বিকজ হি হ্যাড এ ড্রিম, কারণ সে স্বপ্ন দেখত, ওয়ান ডে একদিন, বাংলাদেশ উড বি ফ্রি অ্যান্ড পিসফুল কান্ট্রি, বাংলাদেশ একদিন মুক্ত স্বাধীন অথবা শান্তিপূর্ণ দেশে পরিণত হবে। নাম্বার 2 আছে গ্রেট লিডার, বিখ্যাত নেতা। হেল্পফুল, সাহায্যকারী। তো এইগুলো তোমাদের সর্বপ্রথম আমি পূরণ করে দিই, একটু ভালো করে মন দিয়ে দেখো। সম্পূর্ণ ছকটা 10টা মতো ছক আছে, তো 10টা তোমাদের গুণ কোয়ালিটিস আছে, সেই কোয়ালিটিসগুলো আমরা ডিসক্রিপশন করব। চলো শুরু করা যাক। প্রথমে আছে ড্রিমার, এটা তো দেখলে। 2 নাম্বার হচ্ছে গ্রেট লিডার, বিখ্যাত নেতা। হি ওয়াজ অলওয়েজ কেয়ারফুল অ্যান্ড লাভ দ্য পিপল অ্যান্ড স্পোক ফর অল অফ আস, দ্যাটস ওয়াই হি ওয়াজ এ গ্রেট লিডার। এটার মিনিং গুলো আমরা করি। হি ওয়াজ অলওয়েজ কেয়ারফুলি, হি মানে সে, ওয়াজ মানে ছিল, অলওয়েজ মানে সর্বদা বা সবসময়, কেয়ারফুল মানে যত্ন সহকারী বা যত্নবান। হি ওয়াজ অলওয়েজ কেয়ারফুল, সে সর্বদা যত্নবান ছিল। অ্যান্ড এবং লাভড ভালোবাসত, দি টিটা খানাখানি, পিপল লোকজন, অ্যান্ড এবং স্পোক কথা বলা, ফর জন্য, অল সকলে, অফ রয়ের মধ্যে, আস মানে আমাদের। অ্যান্ড লাভ দ্য পিপল অ্যান্ড স্পোক ফর অল অফ আস, আমাদের সকলের জন্য কথা বলতো এবং আমাদের সকল লোকজনকে ভালোবাসতো। দ্যাটস ওই, হোয়াই কেন, হি মানে সে, ওয়াজ মানে ছিল, মানে একটি গ্রেট লিডার মানে বিখ্যাত নেতা। দ্যাটস ওয়াই কেন সে, হি ওয়াজ এ গ্রেট লিডার একজন বিখ্যাত নেতা ছিল। নাম্বার 3 হেল্পফুল, সাহায্যকারী। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড বাই গিভিং দেম টেক্সট বুকস, আমব্রেলা এক্সেট্রা। হেল্পফুল মানে সাহায্যকারী। ফ্রম মানে হতে বা থেকে, হিজ মানে তার, ভেরি মানে খুব, চাইল্ডহুড মানে শৈশবকাল থেকে। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড তার শৈশবকাল থেকে, হি মানে সে, অলওয়েজ মানে সর্বদা, স্টুড বাই পাশে থাকতো, হিজ মানে তার, ফ্রেন্ডস বন্ধু বান্ধব, ইন টাইম সময় মতো, অফ প্রয়োজনে, নিড মানে অপ্রয়ের মধ্যে, নিড মানে প্রয়োজন, বাই মানে দেওয়া, গিভিং মানে বাই মানে দ্বারা বা দিয়ে, গিভিং মানে দেওয়া, দেম মানে তাদের, টেক্সট বুক মানে পাঠ্য বই, আমব্রেলা ছাতা। হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড, সে সর্বদা বা সবসময় পাশে থাকতো তার বন্ধু বান্ধবদের সময় মতো। অফ নিড বাই গিভিং দেম টেক্সট বুক, আমব্রেলা, এবং কার কোনটা প্রয়োজন সে পাঠ্য বই অথবা ছাতা তাদেরকে দিয়ে দিত। নাম্বার 4 courageous, because he was not afraid to speak up against injustice. courageous মানে সাহস। বিকজ কারণ, হি মানে সে, ওয়াজ মানে ছিল, নট মানে না, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, টু মানে দিকে বা প্রতি, স্পিক আপ মানে কথা বলতে, এগেনস্ট মানে বিরুদ্ধে বা বিপরীতে, ইনজাস্টিস মানে অবিচারের। তাহলে খাওরেজ, বিকজ হি ওয়াজ নট অ্যাফ্রেড, কারণ সে, তার কোনো ভয় ছিল না, টু স্পিক আপ এগেনস্ট ইনজাস্টিস, অবিচারের বিরুদ্ধে সে কথা বলতো। নাম্বার 5 গুড প্লেয়ার, হি লাভ টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি, হি হ্যাড এ রেপুটেশন অ্যাজ আ টিম প্লেয়ার। গুড প্লেয়ার মানে ভালো খেলোয়াড়, হি মানে সে, লাভড ভালোবাসত, টু দিকে বা প্রতি, প্লে মানে খেলতে, ফুটবল মানে ফুটবল, ভলিবল অ্যান্ড এবং হকি। হি লাভ টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি, সে ফুটবল, ভলিবল এবং হকি খেলতে ভালোবাসত। হি মানে সে, ওয়াজ হ্যাড মানে ছিল, মানে একটি, রেপুটেশন খ্যাতি, অ্যাজ আ ম্যান, অ্যাজ মানে যেহেতু, মানে একটি, টিম মানে দল, প্লেয়ার মানে খেলোয়াড়। হি হ্যাড এ রেপুটেশন অ্যাজ এ টিম প্লেয়ার, তার একটা খ্যাতি ছিল দলের খেলোয়াড় হিসেবে। নলেজ, knowledgeable, he gathered knowledge by reading newspapers. knowledgeable জ্ঞানযোগ্য, হি মানে সে, গ্যাদার মানে অর্জন করা, knowledgeable নলেজ জ্ঞান, বাই দ্বারা বা দিয়ে, রিডিং মানে পড়ার, নিউজ পেপার্স মানে খবরের কাগজ বা সংবাদপত্র। হি গেদার নলেজ বাই রিডিং নিউজ পেপার, সে খবরের কাগজের মাধ্যমে সে জ্ঞান অর্জন করত। গ্রেট স্পিকার, হি ইনফ্লুয়েন্স দ্য বেঙ্গলিস বাই charismatic words to fight against injustice. So we can call him a great speaker. তাহলে গ্রেট স্পিকার বিখ্যাত বক্তা, হি মানে সে, ইনফ্লুয়েন্স প্রভাবিত হয়,
বা সমৃদ্ধ হয়, দি মানেটি বেঙ্গলিস বাংলার প্রতি। হি ইনফ্লুয়েন্স দ্য বেঙ্গলিস, সে বাংলার সমৃদ্ধি করে। বাই খ্যারিসম্যাটিক দক্ষতা সম্পন্ন ওয়ার্ডস মানে শব্দ, দক্ষতা সম্পন্ন শব্দ টু ফাইট এগেইনস্ট ইনজাস্টিস, অবিচারের বিরুদ্ধে সে দক্ষতা সম্পন্নভাবে যুদ্ধ করত। সো সুতরাং ওই মানে আমরা খ্যান মানে পারি, খল মানে ডাকটি, হিম মানে তাকে, মানে একটি গ্রেট মানে বিখ্যাত, স্পিকার নেতা, স্পিকার মানে বক্তা। সো উই ক্যান কল হিম এ গ্রেট স্পিকার, সুতরাং আমরা তাকে একজন বিখ্যাত বক্তা হিসেবে ডাকতে পারি। 8 ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, হি মানে সে, লাভড মানে ভালোবাসত, পিপল লোকজন, অ্যান্ড এবং, ওয়াজ মানে ছিল, অলওয়েজ মানে সর্বদা সবসময়, সারাউন্ডেড বাই মানে পাশে থাকা, দেম মানে তাদের। হি লাভড পিপল, সে লোকজনকে ভালোবাসত, অ্যান্ড ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই দেম এবং সর্বদা বা সবসময় তাদের পাশে থাকতো। হি মানে সে, কুড মানে পারত, মিক্স মানে মিশাতে, উইথ মানে সাথে, পিপল মানে লোকজন, ইজিলি মানে সহজভাবে। হি কুড মিক্স উইথ পিপল ইজিলি, সে লোকজনের সাথে খুব সহজে মিশে যেত। Number 9, kind. From his very childhood, he always stood by his friends in times of need. So he was kind. কাইন্ড মানে দয়ালু, ফ্রম মানে হতে পারে থেকে, হিজ মানে তার, ভেরি মানে খুব, চাইল্ডহুড মানে শৈশবকাল থেকে। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড, সে শৈশবকাল থেকে, হি মানে সে, অলওয়েজ মানে সব সময়, স্টুড বাই মানে পাশে থাকতো, হিজ মানে তার, ফ্রেন্ডস মানে বন্ধু বান্ধবী, ইন মানে মধ্যে বা ভেতরে, ইন টাইমস সময় মতো, অপরায়ের মধ্যে, নিড মানে প্রয়োজনে। হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড, সে সময় মতো সবসময় তার বন্ধু বান্ধবের প্রয়োজনে পাশে থাকতো। সো সুতরাং হি মানে সে, ওয়াজ মানে ছিল, কাইন্ড মানে দয়ালু। সো হি ওয়াজ কাইন্ড, সুতরাং সে ছিল দয়ালু। Number 10, a true patriot, because he dreamed of seeing Bangladesh as a free, peaceful and prosperous nation. মানে একটি ট্রু মানে সত্য, প্যাট্রিয়ট মানে দেশপ্রেম। আর ট্রু প্যাট্রিয়ট একটা সত্যবাদী দেশপ্রেম, বিকজ কারণ, হি মানে সে, ড্রিমড স্বপ্ন দেখতো, অফ মানে রয়্যাল, সিং মানে দেখতো বা দেখছে, বাংলাদেশকে। বিকজ হি ড্রিম অফ সিং বাংলাদেশ, কারণ সে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতো, অ্যাজ এ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন, যাতে বাংলাদেশ স্বাধীন, শান্তিপূর্ণ এবং উন্নত জাতি হিসাবে। 8.2, রিড মানে পড়া, দি মানে টিটা খানাখানি, টেক্সট মানে পাঠ্য, এগেন মানে আবার। রিড দ্য টেক্সট এগেন, আবার পাঠ্যটি পড়ো। ইন মধ্যে বা ভেতরে, ফেয়ার্স মানে জোড়ায়, গ্রুপস মানে দলে। ডিসকাস আলোচনা করা, দি মানে টিটা খানাখানি, ফলোয়িং মানে নিচের, কোয়ালিটিস মানে গুণ, অপ্রয়ের মধ্যে, বঙ্গবন্ধু। ইন ফেয়ার্স গ্রুপস জোড়ায় এবং দলে, ডিসকাস দ্য ফলোয়িং কোয়ালিটিস অব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর গুণগুলো নিচে আলোচনা করো। অ্যান্ড এবং, ডিসক্রাইব দিস ওইগুলো বর্ণনা করো। উইথ অ্যান এক্সাম্পল ইন দ্য নেক্সট কলাম টু ইট, এটি পরবর্তী সারিতে উদাহরণ সহকারে দেয়া আছে। তাহলে এক্সাম্পল মানে উদাহরণ, দি ইন মানে মধ্যে বা ভিতরে, ডি মানে ডেটা খানাকে, নেক্সট মানে পরবর্তী, কলাম মানে সারি, টু মানে দিকে বা প্রতি, ইট মানে এটি, ইফ। তাহলে উইথ অ্যান এক্সাম্পল উইথ দ্য নেক্সট কলাম টু ইট, পরবর্তী সারিতে এটির উদাহরণ দেওয়া আছে। ইফ যদিও, ইউ তুমি, নিড মানে প্রয়োজন, ইফ ইউ নিড যদি তোমার প্রয়োজন হয়, ইউ মানে তুমি, ক্যান মানে পারো, রিড মানে পড়া, এনি মানে যে কোনো, বুকস মানে বই, আর্টিকেলস মানে প্রবন্ধ, এক্সেট্রা ইত্যাদি, ফর মানে জন্য, রেফারেন্স মানে, ইউ ক্যান রিড এনি বুকস, আর্টিকেলস এক্সেট্রা ফর রেফারেন্স, তুমি যে কোনো বই এবং প্রবন্ধ পড়তে পারো সম্পর্কিতের জন্য বা তথ্যবহুলের জন্য। রেফারেন্স মানে তথ্যবহুল। ওয়ান, এক, ইজ হয়, ডান করা, ফর জন্য, উইউ তোমার। ওয়ান ইজ ডান ফর ইউ, এটি শুধু তোমার জন্য করে দেওয়া আছে। উপরের পাঠ্যটি পড়ো। ইন ফেয়ার্স গ্রুপস ডিসকাস দ্য ফলোয়িং কোয়ালিটিস অফ দ্য বঙ্গবন্ধু অ্যান্ড ডিসক্রাইব দোজ উইথ অ্যান এক্সাম্পল ইন দ্য নেক্সট কলাম টু ইট। বা দলে বঙ্গবন্ধুর নিচের গুণাবলী আলোচনা করো এবং বর্ণনা কলামে একটি উদাহরণ গুণাবলী বর্ণনা করো। ইফ ইউ নিড, ইউ ক্যান রিড এনি বুকস, আর্টিকেল এক্সেট্রা ফর রেফারেন্স। প্রয়োজনে বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্যবলী কোনো বই অথবা প্রবন্ধ পড়া যেতে পারে। ওয়ান ইজ ডান ফর ইউ, এটি শুধু তোমার জন্য করে দেওয়া আছে।